নাফিস, আপনাকে ধন্যবাদ। কুষ্টিয়া জেলার ৬টি উপজেলায় ২,৩০,৯২৬ জন শিশুকে হামের টিকাদান যে কর্মসূচি, সেই কর্মসূচির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু সেই টিকাদান কর্মসূচি চালু হয়েছে, যেটি গত ২০ এপ্রিল থেকে শুরু হয়েছে এবং এটি ১০ মে পর্যন্ত চলবে বলে সিভিল সার্জন আমাকে জানিয়েছেন। তিনি বলছেন যে এই টিকাটি ৬ মাস থেকে ৫ বছরের নিচে যাদের শিশুর বয়স, তারা এই টিকাটি নিতে পারবেন এবং এই টিকাটি ১০ মের পরেও কিন্তু যারা বাদ পড়বেন তাদেরকেও আসলে এই টিকা কার্যক্রমের আওতায় নিয়ে আসার জন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে প্রাথমিক, সরকারি বেসরকারি যেসব প্রতিষ্ঠানে শিশু এবং নার্সারি শ্রেণীতে যাদের বয়স ৫ বছরের নিচে শিক্ষার্থী রয়েছে, তাদেরকেও কিন্তু আসলে প্রতিষ্ঠানে ক্যাম্পেইনের মাধ্যমে টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসার কিন্তু লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যেই সেই কার্যক্রম চলছে এবং সিভিল সার্জন বলছেন যে তারা আশা করছেন ১০ মের মধ্যেই তাদের যে লক্ষ্যমাত্রা ২,৩০,৯২৬ জন, সেই সংখ্যক শিশুকে তারা টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসতে পারবেন। আমি যদি সর্বশেষ একটু তথ্য বলি না, কুষ্টিয়াতে হামের যে প্রকোপ বা প্রাদুর্ভাব সেটি কিন্তু মারাত্মক আকার ধারণ করেছে। ইতিমধ্যেই সংক্রমণ বা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা কিন্তু ১,০০০ ছাড়িয়েছে। সর্বশেষ তথ্য মতে ১,০২৪ জন উপসর্গ নিয়ে হাসপাতালে থেকে চিকিৎসা নিয়েছেন, ৯ জনের মৃত্যু হয়েছে এবং এই মুহূর্তে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন ১৪৭ জন রোগী। তো যে তথ্যটি আসলে অত্যন্ত ভয়াবহ। তো এই ছিল কুষ্টিয়া থেকে। ফিরে যাচ্ছি গাজীপুরে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী জাহাঙ্গীর। তার কাছ থেকে জানবো গাজীপুরের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ লালন, আপনি আসলে যেমনটি বলছিলেন, হাম রুবেলা প্রতিরোধে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডে এবং জেলায় ৩৯টি ইউনিয়নে কিন্তু পর্যায়ক্রমে টিকাদান কর্মসূচি চলবে, এমনটি জানিয়েছেন গাজীপুর সিভিল সার্জন। তবে ৩ লাখেরও অধিক টিকা গাজীপুর সিটি কর্পোরেশন এবং জেলায় শিশুদেরকে দেওয়া হবে এবং একটি শিশু বাদ পড়বে না বলে এমনটি জানিয়েছে। তো এখন পর্যন্ত কিন্তু এই টিকাদান যে কর্মসূচি সেটি কিন্তু গাজীপুরের বিভিন্ন সিটি কর্পোরেশন ওয়ার্ডে এবং জেলার বিভিন্ন এই ইউনিয়নে কিন্তু চলছে। আমি যদি একটু দেখাই যে এখন পর্যন্ত কিন্তু সকাল ৯টা থেকে যে টিকাদান কর্মসূচি, শিশুদের যে টিকা, সেটি কিন্তু দেওয়া শুরু হয়েছে এবং এই টিকা কিন্তু চলছে। গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ড এবং জেলায় ৩৯টি ইউনিয়নে এই টিকাদান কর্মসূচি চলছে। পর্যায়ক্রমে কিন্তু শিশুদের টিকা দিচ্ছে। আমি যদি একটু দেখাই যে শিশুদের যে হাম প্রতিরোধে যে টিকাটি, সেটি কিন্তু দেওয়া হচ্ছে এবং ৩ লাখেরও অধিক শিশুকে কিন্তু টিকার আওতায় আনা হবে এবং সিভিল সার্জন যেমনটি বলছিলেন যে একটি শিশু টিকার আওতায় থেকে বাদ পড়বেন এবং এখন পর্যন্ত কিন্তু ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এখন পর্যন্ত কিন্তু এই টিকাদান কর্মসূচি চলছে এবং ২০ মে পর্যন্ত এই টিকাদান কর্মসূচি চলবে এবং প্রত্যেকটি শিশুকেই কিন্তু টিকার আওতায় আনা হবে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের থেকে টিকাদান কর্মসূচির সর্বশেষ তথ্য। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।